একদমই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে আজ হাজির হলাম। আর সন্ধ্যায় এই নাস্তা রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজাদার। আপনারা অনেকেই এটা তৈরি করতে পারেন, তো আমি যেভাবে এই নাস্তাটা তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এরপর এখানে দিয়েছিলাম স্বাদ মতো চিনি। চিনি এবং ডিমটাকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর আপনারা অনেকেই এটা তৈরি করতে পারেন, তারপরেও আমি আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু পেজে আমার ভিডিও ছাড়তে হয় এই জন্য আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি এখানে নিয়েছিলাম পাউরুটিগুলোকে খুব সুন্দর করে দুভাগ করে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসছিল তখন আমি পাউরুটিগুলো ডিমের ব্যাটারে একটু একটু করে ডুবিয়ে নিয়ে এরপর কড়াইয়ে দিয়েছিলাম। এখানে আমি চুলার আঁচটা একদমই লো রেখেছিলাম, কারণ এখানে লো রেখেই পাউরুটিগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো এই পর্যায়ে যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। যদি পেজে সফলতা আনতে চান তাহলে কিন্তু সকলের ভিডিও ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। তো এখানে আমি পাউরুটিগুলো এক এক করে দিয়ে এরপর সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। প্রথম ধাপে আমি পাউরুটিগুলোকে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। এরপর দ্বিতীয় ধাপে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এরপর আমি পাউরুটিগুলোকে ডিমের বেটারে ডুবিয়ে এরপর কড়াইয়ে দিয়েছি। এরপর পাউরুটিগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি ভেজে নিয়ে সেমভাবেই আমি ভেজে নামিয়ে নিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা দেখেছেন। তো আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।